খুব চটজলদি একটু ভিন্ন স্বাদে যদি একটা মাছের রেসিপি হয় তবে কিন্তু মন্দ হয় না। তবে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। তার জন্য প্রথমে 3 পিস মতো কাতলা মাছ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর নুন আর গোলমরিচ মাখিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দেব। আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাজু বাটা আর টক দই। এবার একটা ফ্রাইং প্যান চাপিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো একে একে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু আমি সাদা তেলে করছি, আর একটু হলুদ গুঁড়োর ব্যবহার করছি না। মাছ ভাজা হয়ে এলেই সেই তেলের মধ্যে ফোড়নে আমি শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিব। মশলা থেকে একটা ফ্লেভার চলে আসলে পেঁয়াজ বাটা, 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব কাঁচা গন্ধটা না যাওয়া অবধি। এরপর টক দইটা দিয়ে দিব। আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম গ্যাসটা কিন্তু লো আঁচে রেখে, যাতে টক দইটা না ফেটে যায়। এরপর 1 চামচ মতো ধনে গুঁড়ো আর বেশ পরিমাণে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এর মাঝখানেই কিন্তু আমি কাজু বাটাটা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে আসলেই মাছের পিসগুলো দিয়ে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। এখন আমি নুনটা অ্যাড করব, আগে কিন্তু করিনি। নুন দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। আর ঢাকা দেওয়ার আগে আমি 2টো সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই হয়ে গেল দারুণ স্বাদের একটা মাছের রেসিপি। ভাত, পোলাও সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর যারা বানাননি তারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে।